আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে জুম্মা মুবারক। আজকে শুক্রবার, আমরা অনেক দিন পরে আমি চলে আসলাম ঝিনেদা ক্যাডেট কলেজে। ঝিনেদাতে অবস্থিত, আরাপপুরের পাশেই ঝিনেদা ক্যাডেট কলেজ। খুব ঐতিহাসিক। ঝিনেদা বেশ অল্প সংখ্যক কিছু জিনিসের জন্য বিখ্যাত, তার ভিতরে ক্যাডেট কলেজ হচ্ছে অন্যতম। ছোটোবেলা থেকেই ঝিনেদা ক্যাডেট কলেজে আমার যাওয়া আসা, আমার আত্মীয়তা সুবিধা, আমার মেজো খালামণির বাসা যেহেতু এখানে, তো এখানে যাওয়া আসা আছে আমার। তো অনেক দিন পরে আসলাম। আসলে ক্যাডেট কলেজের যে পরিবেশ, এটা আসলে ভিডিওতে ক্যাপচার করে দেখানো সম্ভব না। তারপরেও যতটুকু দেখানো সম্ভব হয়, আমরা এখন অবস্থান করছি হচ্ছে এটা ক্যাডেট কলেজে কোনো গেস্ট আসলে গেস্ট হাউসের সামনে। তো এখানে অনেক সুন্দরভাবে, মানে ঝিনেদা ক্যাডেট কলেজ মেনলি ফেমাস হচ্ছে ডেকোরেশনের কারণে। ডেকোরেট অনেক ভালো, ওয়েল ডেকোরেটেড। ছোটো ভাই আবির নতুন বাইক কিনছে, আমাকে এই উদ্দেশ্যে ট্রিট দেওয়ার উদ্দেশ্যেই আসলে খালামণি বাসায় আসা। সো আসলে বেশি কথা বাড়াবো না, জাস্ট আমি ভিউটা দেখানোর জন্য। আমরা যদি পিছনে আসি, আপনারা দেখতে পাচ্ছেন ঝিনেদা ক্যাডেট কলেজের ক্রীড়া অঙ্গনের যে মাঠটা আছে, সেই মাঠটা এটা বৃহৎ মাঠ। এখানে ক্যাডেটরা প্যারোড করার থেকে শুরু করে তারপরে সব ধরনের যত রকম স্পোর্টস, জেসকা অনুষ্ঠিত হয় আপনারা জানেন। মানে একটা বৃহৎ অনুষ্ঠান জেসকা। আসলে কিছুদিন আগে ক্যাডেট কলেজের 50 বছর পূর্তিতে জেসকা যে অনুষ্ঠানটা হয়েছিল, এখানে 3 দিন ব্যাপী অনেক বড় একটা অনুষ্ঠান হয়েছিল। আমি সেটাতে আমরা ছিলাম, আমরা সবাই। আমার হাতের এই পাশে আছে, এটা হচ্ছে 1 নম্বর গেট, আর হাতের বাম পাশে আমরা যেটাতে ঢুকছি সেটা হচ্ছে 2 নম্বর গেট। বিশাল আবাসিক এরিয়া, এদিকে স্টুডেন্টরা থাকে, এদিকে স্টাফরা থাকে। সো আসলে এইভাবে বলে বোঝানো সম্ভব না। সংক্ষিপ্ত যে ভিডিওটা, এটাই ভিডিওতে বুঝিয়ে বলা সম্ভব না। আমরা ক্যাডেট কলেজের উপরে বৃহৎ একটা ভিডিও আনবো সামনে, তারই ছোট একটা থাম্বল দেওয়ার জন্য আপনাদের সামনে। এই সৌন্দর্য আসলে 1-2 মিনিটের ভিডিওতে বোঝানো সম্ভব না। বাই ডিটেলস আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব সামনে কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।